হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল রেসিপি। টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে সহজে কিভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন তাহলে দেখে নিচ্ছি কী কী লাগছে আজকের এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করার জন্য। 3টা সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবলটা রান্না করব। তো এই জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁপে, 2টা মরিচ ফালি করে নিয়েছি, হাফ কাপ পরিমাণ গাজর নিয়েছি, 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম, 1/4 কাপ পরিমাণ বরবটি আর 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ মুরগির মাংস একটু লম্বা লম্বা করে ছোট করে কেটে নিয়েছি। আরও যা লাগছে একটু দেখিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন পরিমাণ রসুন কুচি, হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ আদা কুচি আর সামান্য টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। সব কিছু রেডি করে নিয়েছি, এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে। তো চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচিটাও দিয়ে দিচ্ছি। এখন আদা আর রসুন কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন, যেটা আমরা কেটে রেখেছিলাম আগেই। চিকেনটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এখন সবজিগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। প্রথমে আমি গাজরটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, কারণ হচ্ছে গাজরটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। গাজরটাকে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সবজিগুলো একটু মিক্সড করে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফালি। পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি, আর সবজির মধ্যে অবশ্যই পেঁয়াজটা একটু মোটা করে দিতে হয়। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখন আবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা সবার শেষে দিবেন, কারণ ক্যাপসিকামটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো সবজিগুলো যখন হাফ বয়েল হয়ে যাবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। সে সাথে দিয়ে দিলাম টেস্টিং সল্ট। তো আমি এখানে পানি কিন্তু খুব বেশি একটা ব্যবহার করিনি, 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। সবজিটা কিন্তু মোটামুটি আমাদের 80% সিদ্ধ হয়ে গিয়েছে, তাই পানির পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, যেটা আমরা আগে একটু মিক্সড করে রেখেছিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। সব কিছু দেওয়া হয়ে গেল। তো এখন আমি এটাকে 2 মিনিটের মতো রান্না করে নেব। সবজির ঘনত্বটা কীরকম হবে একটু দেখতেই পাচ্ছেন। তো রান্না হয়ে গিয়েছে, আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। সবজির ঘনত্বটা কীরকম হবে দেখেই হয়তো বুঝতে পেরেছেন। চাইনিজ সবজিটা রান্না করার সময় খেয়াল রাখবেন যেন সবজিটা একেবারে ভেঙে না যায়। সবজিটা একটু আস্ত থাকলে এটা দেখতেও সুন্দর লাগে। আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা নরম হয়েছে। আমার এই সবজিটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।